সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। আমার ফ্যামিলিরও সকল সদস্য কিন্তু খুব খুব ভালো আছে। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 10:30 মতন বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা কিন্তু দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল কিন্তু আমার আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পুজোটা করেছে মা, কারণ আমি অসুবিধা আছে বলে আমি করব না, ওই জন্য মা সকাল সকাল স্নান করে কিন্তু পুজোটা করে নিয়েছিল। তো এই হচ্ছে, তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। সকালের ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট রুটি, গরম গরম রুটি, আর এই যে আলু চচ্চড়ি। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর একজনকে দেখো কোথায়, চুপ করে বসতে হবে। দাও, মাকে দিয়েছি তো তুমি খাও। তোমরা চুপ করে বসবে, চুপ করে। তোকে দিল না ডোডো? ডোডো, এই ডোডো, তোকে দেয়নি? চা নিয়ে বসলাম, চার এই যে পাউরুটিগুলো। কটা থেকে পড়া? কটা থেকে? কটা থেকে? চারটে। চারটে। কার কার ভালো লাগে পাউরুটি খেতে? আমার একদম ভালো লাগে না, কিন্তু খেতেই হয়। ভেতরে এক ধরনের জিনিস থাকে। ওয়েদারটা কত খারাপ দেখো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো সারা বাড়ি ময়, দেখো কি অবস্থা হয়ে গেল। ওই দেখো ডোডো খাচ্ছে, দেখতে পাচ্ছ? যাই হোক, চলো দুপুরের লাঞ্চ দেখে নাও কী কী রান্না করেছি আজকে। এই যে গরম গরম ভাত, ভাতের সাথে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখা করেছি। আর এখানে করেছি হচ্ছে পটল পোস্ত, অল্প একটুই হয়েছে, এক বেলার মতন। আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল। আজ যেহেতু নিরামিষ, সবাই জানো শনিবার আমরা নিরামিষ খাই, তো আজকে দুপুরের মেনুতে আছে এই সিম্পল খাওয়া দাওয়া, আর কিচ্ছু নয়। এই যে সিম্পল খাওয়া দাওয়া। কেমন লাগলো তোমাদের বলো। হ্যালো বন্ধুরা, গুড নুন। কী করছো তোমরা সবাই? আমি তো এইমাত্র ছেলেকে খাইয়ে, মাও খেয়ে নিল আজকে, তো ছেলেকে খাইয়ে ঠাইয়ে এই জাস্ট ঘরে ঢুকলাম। বাইরে তো ভালো বৃষ্টি হচ্ছে, বাট এখন হচ্ছে না, এখন বৃষ্টিটা একটু কমে গেছে। তো বাইরে ভালো বৃষ্টি হচ্ছিল। এখন ওয়েদারটা ভালো নেই খুব একটা, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো আমার কাকিমা এখনও কাচাকুচি করছে, কাকিমার কাচাকুচি হয়ে গেলে সব শুকিয়ে আমি ঘরেই মেলে দেবো ভাবছি। আর অলরেডি এখানে তোমাদের দাদাভাই তোয়ালে, ওইখানে দেখো ছেলের তোয়ালে মেলা হয়ে গেছে। কিচ্ছু করার নেই, প্রত্যেকটা বাড়িতে এখন এরকম হচ্ছে, দুর্দশা। তো যাই হোক, তাও বলবো বাবা, পচা গরমের থেকে ভালো মিষ্টিটা। কাজ বাজের সময় একটু প্রবলেম হয়, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কাকিমা, কি বলছো? হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখো। হ্যাঁ
না, ছেলের হয়েছে আর মায়ের হয়েছে, আর কারো হয়নি। হ্যাঁ হ্যাঁ, বাবা স্কুলে। হ্যাঁ, রেখে এসো। ঠিক আছে, দেখো যেরকম বললাম সেরকম তাই কাকিমার হয়ে গেছে। তো আমি এখন ওগুলোকে শুকাবো। এই 5 মিনিটও এসে দেখো বসতে পারলাম না তোমাদের সামনে। উফ। চলো আগে কাজটা আগে সেরে আসি, তারপরে কারণ তোমার দাদাভাই আবার চলে আসবে, তারপরে দুজনে মিলে আবার লাঞ্চ করবো। ওরা ছেলের আবার আজকে 4টে থেকে পড়া। ছেলে এইমাত্র শুলো, জানি না 4টার সময় উঠতে পারবে কিনা। 4টের সময় না, মোটামুটি 3:45 মধ্যে উঠে যেতে হবে। বলতে পারছি না আদৌ উঠতে পারবে কি পারবে না। উঠতে পারলে পাঠাবো, না উঠতে পারলে পাঠাবো না। 1 ঘন্টাও হবে না যে ওর শোবে। আর বাচ্চা মানুষদের জানোই তো, 1 ঘন্টা শোয়াতেও ওদের কিছু যায় আসে না। ওদের মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমোতে দাও, ওরা শান্তিতে ঘুমায়। আর যেহেতু আরও বাইরের ওয়েদারটা আরও বেশি সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার রয়েছে। যাই হোক, চলো আমি এই কাজটা সেরে আসি, ঠিক আছে? আমাদের সন্ধেবেলার খাবার এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার। দেখো বাবা ছেলেতে লুডো খেলছে, ওদিকে টিভি চলছে। দেখো বিছানার কি অবস্থা। চলো বন্ধুরা, দেখো তোমাদের একটা জিনিস দেখাই। এইটা আমার ছোট ভাই, লজ্জা পেয়ে গেল। দেখো কত সুন্দর রথ বানিয়েছে। আমি এসছি আমার বাপের বাড়িতে। বাবু সর একটু, ওটা রাখ এখানটায়। দেখো এই রথটা আমার ছোট ভাই বানিয়েছে। ফিনিশিং হয়নি এখনো, বাট এ বাবা এটা কোথায় গেল? ওটা ঘুরবে কি করে? এটা ঘুরবে তো, এই তো ফেমাস হয়ে গেল একটা। এই দেখো কালার হবে ভাই, এখনো ফিনিশিং হয়নি তো। দারুণ এখনো পর্যন্ত ফিনিশিং হয়নি, ঠিক আছে? এখনো পর্যন্ত এই এই যে যেই মানে ঘোড়াটা দেখতে পাচ্ছ, এগুলো ভাই এই সামনেটায় বসাবে কোনোভাবে, যাই হোক জানি না। তো আমি সেটা তোমাদের কালকের ভিডিওতে দেখাবো। আর এই যে আমার বৌদি, মানে এটা আমার বড় বৌদি। আচ্ছা তোমরা সবাই জানোই, এটা আমার মোনা সোনামা। ভাই একটু হাই, ভাই একটু হাই বলে দে, একটু হাই বল। কালকে যখন রং করবে তখন তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? সুন্দর হয়েছে, কালারটা কিন্তু সুন্দর করে করবি। তখন তো তোমরা দেখলেই যে আমি রথ দেখাচ্ছিলাম। তখন আমি গেছিলাম হচ্ছে আমার বাপের বাড়িতে, একটু দরকার ছিল। আর আমার মাসির শরীরটা অনেকটাই খারাপ, তো যে কারণে গেছিলাম একটু বাড়িতে। ঠিক ছিল না যে যাব, হঠাৎ করে এটা ঠিক হলো। তো তো যাই হোক, ও বাড়ি থেকে ফিরে এসে মায়ের খাবার দিলাম। মা যেহেতু নাইটে ডিউটি গেছে, মায়ের খাবার দিলাম, ছেলেকে খাওয়ালাম, নিজে খেলাম, আপিকে খেতে দিলাম, শরীরটা অনেকটাই মানে টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এই কারণে। তো এই আর কি বলবো, যে ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করে দেবো। আর সেরকম কিছু ক্যাপচার করা হয়নি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করে দিও। জানি তোমরা কিছুই করছো না, তাও বলবো করো। আর আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।